এই ভিডিওতে হচ্ছে আমরা অ্যাকাউন্টে অ্যাডজাস্টিং জার্নালের ম্যাথ সলভ করব ফর দিস পার্টিকুলার কোয়েশ্চেন। তো কোয়েশ্চেনে কি বলা হয়েছে, একটা কোম্পানি অপারেশন স্টার্ট হয়েছে 1 এপ্রিল আর 30 তারিখের একটা ট্রায়াল ব্যালেন্স দিয়ে দিছে এখানে, এবং কিছু এডিশনাল ডাটা দিছে যেটার জন্য আমরা হচ্ছে অ্যাডজাস্টিং জার্নালটা তৈরি করব। তো অ্যাডজাস্টিং জার্নালটা মানে কখন করা হয়, কোনো একটা অ্যাকাউন্টিং পিরিয়ড শেষ হওয়ার সময়। আর অ্যাকাউন্টিং পিরিয়ড নর্মালি স্টার্ট হয়েছে কি মাসের শুরুতে এবং শেষ হয় 30 তারিখে এবং একদম শেষের দিকে। তো আমরা এখানে যাই করি না কেন, সব কিছু হচ্ছে যেটাই হিসাব করি না কেন, সব হচ্ছে পার মান্থে আমাদের কতটুকু হিসাব আসছে সেটা করতে হবে। এটা 2 বছরে, 4 বছরে, 6 মাসে, 3 মাসে যেটাই থাকুক না কেন, ওইটাকে আমাদেরকে 1 মাসে কনভার্ট করতে হবে। আচ্ছা গেল। তো এখন হচ্ছে এটার মধ্যে দেখে নিই যে টেবিলে আমাদের কি কি ইনফরমেশন লাগে। ডেটা, অ্যাকাউন্ট টাইটেল অ্যান্ড এক্সপ্লেনেশন, রেফারেন্স নাম্বার, ডেবিট, ক্রেডিট। তো ডেবিট হচ্ছে কি সবসময় লেফট কলামে থাকবে, ক্রেডিট হচ্ছে রাইট কলামে থাকবে, এটা ম্যাচ আপ করা যাবে না। আচ্ছা, তো আগে আমরা হচ্ছে যে ফার্স্ট ডেটাটা পড়ে নিই। কি বলছে, প্রিপেড ইন্স্যুরেন্স ইজ দ্য কস্ট অফ এ 2-year ইন্স্যুরেন্স পলিসি ইফেক্টিভ 1 এপ্রিল। এখানে বলতেছে এই ট্রায়াল ব্যালেন্সের যে প্রিপেড ইন্স্যুরেন্সের কথা বলা হয়েছে সেটা 2 বছরের জন্য। তো আমি আগে কি বলছি যে আমাদেরকে যে তত সময় দেওয়া হয় না কেন ওইটাকে আমাদের 1 মাসের হিসাবে আনতে হবে। তো 2 বছর মানে হচ্ছে কি 24 মাস। তো এই ভ্যালুটাকে হচ্ছে কি আমাদের 24 দিয়ে ভাগ দিতে হবে। দেখি এটাই করা হয়েছে কিনা। ইয়েস, এটাকে ভাগ করে কত আসছে, 150। এখন আমাদের এখানে দুইটা এন্ট্রি দেখতেছি, একটা হচ্ছে ইন্স্যুরেন্স এক্সপেন্স আর একটা হচ্ছে কি প্রিপেইড ইন্স্যুরেন্স। তো ইন্স্যুরেন্স যদি হচ্ছে কি আমি আগে থেকে পে করে ফেলি, এক্ষেত্রে কি হচ্ছে, এটা আমার ইন্স্যুরেন্সটা এখন আমার জন্য অ্যাসেট। তো অ্যাসেট যখন প্রতি মাসে কি হবে 150 করে কমে যাচ্ছে, তাই না? 150 করে কমে যাচ্ছে আমার অ্যাসেটটা, তখন কি হয়, কমে যাওয়া মানে ক্রেডিট হওয়া, অ্যাসেট কমে যাওয়া মানে ক্রেডিট হওয়া। ঠিক এর উল্টাটা, ইন্স্যুরেন্সের জন্য এক্সপেন্সটা আমরা করছি, সেটা এক্সপেন্স হওয়া মানে কি, ডেবিট হওয়া। আচ্ছা, তো এরপরে যদি বুঝি, নেক্সটটাতে যাই। কি বলছে, ডেপ্রিসিয়েশন অন দ্য ইকুইপমেন্ট ইজ 500 পার মান্থ। তো এখানে ডিরেক্ট বলে দিচ্ছে 500 করে হচ্ছে প্রতি মাসে যাবে, যদিও এখানে লেখা আছে কি 28,000। তো আমাদের হচ্ছে গিয়ে এই ভ্যালুটা নিয়ে কাজ করতে হবে। কেন? কারণ আমাদের কাজ হচ্ছে গিয়ে পার মান্থ কতটুকু, মানে কত টাকা গেছে বা কি হচ্ছে পার মান্থের হিসাব। তো আমরা এখানে জাস্ট 500, এই ভ্যালুটা সেম থাকবে। কি হচ্ছে, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স, যেটা এক ধরনের এক্সপেন্স। কারণ হচ্ছে কি আমার প্রতি মাসে হচ্ছে গিয়ে ওই সার্টেন বা পার্টিকুলার হচ্ছে ইকুইপমেন্টটা ইউজ করার জন্য আমাদের প্রতি মাসে কি পরিমাণ খরচ হচ্ছে। তো এখানে এটা কি হবে, খরচ হওয়া মানে ডেবিট হওয়া। আর অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন মানে ওইটার যে ভ্যালুটা, ওই ইকুইপমেন্টের ভ্যালু দিন দিন কমতেছে, মানে 1 মাসে আমার 500 টাকা কি হয়েছে, কমছে, মানে অ্যাসেটের ভ্যালু কমতেছে, এটার মানে হচ্ছে কি ক্রেডিট হওয়া। So third one কি বলছে, the note payable is dated April 1st, it is a 6-month 12% note। আচ্ছা, তো বলতেছে কি এই ভ্যালু এটার প্রতি মাসে কি 12% হচ্ছে গিয়ে মানে হিসাব করতে হবে। তো এখানে কি করতে হবে, আগে 20,000 কে 12% দিয়ে হচ্ছে কি 12/100 দিয়ে আমাদেরকে গুণ করতে হবে। দেন কি করতে হবে, 1/12 এটা দিয়ে ভাগ করতে হবে। কারণ কি আমরা এখানে 12 মাসের হিসাব, 12% হচ্ছে 12 মাসের জন্য। তো আমাদেরকে 1 মাসের জন্য বের করতে হইলে 1/12 করতে হবে। তো এটা সবসময় হচ্ছে গিয়ে 1/12 থাকবে ইন টার্মস, এখানে যতই হচ্ছে গিয়ে যত ভ্যালু থাকুক না কেন, যত পার্সেন্ট থাকুক না কেন। তো এখানে কি হচ্ছে, এটা করার পরে আমরা 200 পাচ্ছি। তো এখানে ডেবিট ক্রেডিট আমাদের 200 ভ্যালুর জন্য করতে হবে। তো ইন্টারেস্ট পেয়েবল আর এক্সপেন্স, ইন্টারেস্ট এক্সপেন্স। তো এক্সপেন্স তো হচ্ছে কি এক্সপেন্স বাড়া মানে হচ্ছে গিয়ে ডেবিট হওয়া। আর ইন্টারেস্ট পেয়েবল এখানে কি হচ্ছে, লাইবিলিটি হচ্ছে ক্রিয়েট হচ্ছে, যেটা লাইবিলিটি হলে কি হয়, ক্রেডিট হয়। আচ্ছা, এটা যদি হয় তাহলে হচ্ছে কি ফোর্থ ওয়ান কি বলছে, যে 7 জন কাস্টমার 6 মাসের লোন সার্ভিস প্যাকেজ কিনছে 600 করে। তো এখানে কি করতে হবে, আমাদেরকে 600 কে আগে 6 দিয়ে ভাগতে হবে, মানে আমরা 6 মাসে হচ্ছে 600 টাকা একসাথে পেয়ে যাচ্ছি 6 মাসের জন্য, যেটা একটা আর্ন রেভিনিউ। কারণ আমরা এখনো সার্ভিসটা প্রোভাইড করি নাই, আমরা ভবিষ্যৎ এখন করব, বাট এটার জন্য রেভিনিউটা আমরা পরে পাবো, এটার জন্য একটা আর্ন রেভিনিউ। তো এটা কি হচ্ছে, যে 6 মাসের জন্য আমরা 600 টাকা পাইছি। আমাদের মেইন টার্গেট কি, আমরা প্রতি মাসে কত টাকা পাচ্ছি, বা এটা আমাদেরকে হিসাব করতে হবে। তো একজন যদি 6 মাসের জন্য 600 টাকা দেয়, তাহলে একজন 6 পার মান্থ কত টাকা খরচ করতেছে, অবভিয়াসলি 600/6, মানে প্রতি মাসে সে কত টাকা দিল আমাকে, কত টাকা দিছে, 100 টাকা দিছে একজনে। কিন্তু আমাদের এখানে কয়জনে টাকা দিছে, 7 জনে। তো এজন্য আমরা 100 কে 7 দিয়ে গুণ করবো, কত আসছে, 700। এখন এই 700 ভ্যালু দিয়েই হচ্ছে কি আমাদের ডেবিট ক্রেডিট হবে। তো সার্ভিস রেভিনিউ
হওয়া মানে কি, রেভিনিউ বাড়া মানে হচ্ছে ক্রেডিট হওয়া, এটা সিম্পল। এই জিনিসটা বুঝতে হবে। আনআর্নড সার্ভিস রেভিনিউ এটা কেন হচ্ছে কি আমাদের ডেবিট হচ্ছে। তো আনআর্নড সার্ভিস রেভিনিউটা কি হচ্ছে, প্রতি যে আমাদের এক ধরনের কি হচ্ছে সার্ভিস দেওয়ার আগে আমি টাকা পেয়ে ফেললাম, তো এখানে আমার জন্য একটা লাইবিলিটি ক্রিয়েট হয়ে গেল না। তো এই লাইবিলিটিটা যখন হচ্ছে গিয়ে কি কমতে থাকে, প্রতি মাসে কত করে কমতেছে, 700 করে কমবে। তো লাইবিলিটি কমা মানে ডেবিট হওয়া, রাইট? সো এজন্য হচ্ছে কি এটা ডেবিট হবে। এবং লাস্ট ওয়ান, লোন সার্ভিসেস পারফর্ম ফর আদার কাস্টমার্স বাট নট রেকর্ডেড এপ্রিল 30 টোটাল 1500। তো এখানে কি হচ্ছে প্রতি মাসে হচ্ছে গিয়ে কি এটা ঠিক উল্টাটা, এখানে কি করছে সার্ভিস দেওয়ার আগে টাকা পেয়ে গেছি, আর এখানে সার্ভিস দিয়ে দিচ্ছি পরে হচ্ছে কি আমি এটার জন্য টাকা পাবো, এখনো এটা রেকর্ডেড হয় নাই। তো এখানে কি হচ্ছে রেভিনিউ তো হচ্ছে রেভিনিউ হইলেই হচ্ছে আমাদের কি করতে হবে, ক্রেডিট মানে রেভিনিউ বাড়া মানে ক্রেডিট হওয়া। তারপর অ্যাকাউন্টস রিসিভেবল মানে কি যে আমি সার্ভিসের জন্য যে রেভিনিউটা পাবো এটা এখনো পাই নাই, ভবিষ্যতে পাবো। ক্যাশ অ্যাসেট যেটা বাড়া মানে কি ডেবিট হওয়া। তো এখানে এই টেবিলটা কমপ্লিট, কিন্তু এখানে আমাদের একটা জিনিস আমরা খেয়াল করি, এখানে কি হচ্ছে এই কোয়েশ্চেন অনুযায়ী ট্রায়াল ব্যালেন্স মাসের প্রথম থেকে যে ট্রায়াল ব্যালেন্সটা করা হয়েছে, যেখানে প্রিপেড ইন্স্যুরেন্স 3500 টাকা, ইকুইপমেন্ট 28000 টাকা, নোটস পেয়েবল 20000 টাকা। তো এখানে যে ভ্যালুগুলো দেখতেছি অ্যাট দ্য এন্ড অফ দ্য মান্থ কিন্তু সেটা সেম থাকতেছে না, অনেক ডিফারেন্স চলে আসছে। আমাদের কতটুকু বাকি আছে, কি পার মান্থে আমাদের কতটুকু গেছে, এই হচ্ছে কি হিসাব। তো এটা হচ্ছে কি আমাদের জাস্টিং জার্নালের মেইন কাজ আর কি, আমাদেরকে অ্যাকচুয়াল ইনফরমেশনটা দেওয়া যে এই মাসে কি হয়েছে না হয়েছে। তো আই হোপ উই গট ইট। থ্যাংক ইউ সো মাচ।